السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم ليوشكن أن ينزل فيكم ابن مريم حكما وعدلا فيكسر الصليب ويقتل الخنزير ويزع الجزية ويفيض الماء أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محترم حاضرین، আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন এবং সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম, এটাই আমাদের পরিচয়। পবিত্র কোরআন মাজিদ আমাদেরকে বলে দিয়েছে আমরা কি পরিচয় দিব, দুনিয়াতে পরিচয় কি হবে। ইন্নানি মিনাল মুসলিমিন, এটাই আমাদের পরিচয়।
কাল কিয়ামতের ময়দানে আমাদের পরিচয় একমাত্র এটাই চলবে, অন্য কোনো পরিচয় আমাদের চলবে না, যে ওমা দীনুক, আমাদের দিন ইসলাম, এই পরিচয়টাই আমাদের কাছে চাবেন। ইসলাম মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম মানে কোরআন, ইসলাম মানে সুন্নাহ। কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমরা যেগুলো নিয়ে দ্বন্দ্ব করছি, মতবিরোধ করছি, এগুলো নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে আপনি কোন দলের অন্তর্ভুক্ত ছিলেন, আপনি কোন পন্থী ছিলেন, আপনি কোন তরিকার ছিলেন। একটা প্রশ্ন কাল কিয়ামতের ময়দানে করা হবে না। জিজ্ঞেস করা হবে আমি কি মুসলিম ছিলাম নাকি মুসলিম নই। আমরা এখানে একত্রিত হয়েছি কোনো দলের কারণে নয়, কোনো তরিকার কারণে নয়, কোনো পন্থী হয়ে নয়। আমরা এখানে একত্রিত হয়েছি ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের পরিচয় মুসলিম, মুসলিম হিসেবে আমরা এখানে একত্রিত হয়েছি। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছেন। তার কারণ কি? এত সৃষ্টির পরও মানুষ কেন আশরাফুল মাখলুকাত? ফেরেশতা কেন আশরাফুল মাখলুকাত নয়? আসমান জমিনের অন্য কোনো কিছু কেন আশরাফুল মাখলুকাত নয়? মানুষ কেন আশরাফুল মাখলুকাত? আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, কারোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো দুনিয়াতে চলার জন্য কোনো বিধান প্রণয়ন করেননি। একমাত্র মানুষ, যাদের দুনিয়াতে চলার জন্য বিধান রয়েছে, যাদের দুনিয়াতে চলার জন্য নিয়ম কানুন রয়েছে, যাদের দুনিয়াতে চলার জন্য হালাল হারাম রয়েছে, কিন্তু অন্য কোনো প্রাণী, অন্য কোনো সৃষ্টি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট নিয়ম করে দেননি, নির্দিষ্ট কানুন করে দেননি, নির্দিষ্ট কোনো হালাল হারাম করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন পবিত্র কোরআনের কারণে। কোরআনের কারণে আমরা শ্রেষ্ঠ। মানুষের জীবনে কোরআন আছে তো মানুষ শ্রেষ্ঠ, মানুষের জীবনে কোরআন নেই তো মানুষ শ্রেষ্ঠ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বলছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মতো এই নিয়ামতটি আমানত রাখার জন্য আল্লাহর যত সৃষ্টি আছে সেই সৃষ্টির কাছে প্রস্তাব পেশ করেছেন এই আমানতকে গ্রহণ করার জন্য। আল্লাহর যত শক্তিশালী এবং পাওয়ারফুল সৃষ্টি ছিল, কোন সৃষ্টি এই কোরআনকে বহন করার সাহস করে নাই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা আলোচনা করেছেন যে দেখো, দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে, শক্তিশালী পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো পাহাড়, পানির থেকেও শক্তিশালী, পানি পাহাড়ের কাছে আসলে ঠেকে যায়। বাতাসের থেকেও শক্তিশালী, বাতাস পাহাড়ের কাছে আসলে ঠেকে যায়। শুধু তাই নয়, বান্দার সৃষ্টি যে নেটওয়ার্ক আছে, যেটা নাকি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রণ নেটওয়ার্ক পর্যন্ত পাহাড়ের কাছে গেলে ঠেকে যায়। পাহাড়ের ভিতর নেটওয়ার্কও প্রবেশ করতে পারে না। সেই দুনিয়ার সৃষ্টি পাহাড় কত শক্তিশালী। আমরা যারা বিদেশ সফর করেছি, বিশেষ করে আরবের ভূমিতে যারা গিয়েছি, তারা সেখানে পাথরের পাহাড় দেখেছি। আমাদের বাংলাদেশের পাহাড় না, এগুলো নরম মাটির পাহাড়, কিন্তু আরবের যে পাহাড়গুলো আছে পুরোটাই পাথরের। সেখানে কোনো গাছপালা নেই, ঘাস জন্মায় না, এত শক্ত এবং এত কঠিন পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আমানত পেশ করেছেন সেই পাহাড়ের কাছে, যে পাহাড় আমার এই কোরআনের আমানতকে তুমি গ্রহণ করো। কোরআন মজিদ থরথর করে কোরআনের সেই পাওয়ার দেখে
পাহাড় থরথর করে কাঁপতে শুরু করেছে এবং মাযরাত পেশ করেছে, আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। পাহাড় ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, যখন পাহাড়ের কাছে প্রস্তাব পেশ করা হলো কোরআনের আমানতকে গ্রহণ করার জন্য, কোরআন থরথর করে ভয়ে কাঁপতে শুরু করলো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, অস্বীকার করে দিল, ইয়া রাব্বুল আলামিন আমার দ্বারা কোরআনের এই আমানত বহন করা সম্ভব নয়। এটা এত পাওয়ারফুল কিতাব, এটা এত পাওয়ারফুল বিধান, আপনার সবকিছুর মধ্যে কোরআন যত পাওয়ারফুল, এই পাওয়ারফুল কোরআন আমার মতো নগণ্য পাহাড়, পৃথিবীর সমস্ত পাহাড় একসাথে বলে উঠেছে আমরা এটা পারবো না। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর প্রস্তাব পেশ করলো গোটা পৃথিবীর কাছে। গোটা পৃথিবী, যেহেতু পাহাড় হলো পৃথিবীর একটা অংশ, পানি মাটি পাহাড় সব মিলিয়ে হলো গোটা পৃথিবী যেখানে আমরা বসবাস করছি। তাহলে পাহাড় থেকে পৃথিবীটা আরো শক্তিশালী। গোটা পৃথিবী কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব পেশ করেছেন যে তাহলে যদি এককভাবে পাহাড়ে না পারে, তাহলে পাহাড়, সাগর, সমতল ভূমি সব মিলিয়ে কোরআনের আমানতকে গ্রহণ করো। পাহাড়কে প্রস্তাব পেশ করা হলো। পাহাড় বলছে ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। একই কথা, একই জবাব গোটা পৃথিবীর পক্ষ থেকে দেয়া হয়েছে যে ইয়া রাব্বুল আলামিন আমরা আপনার নগণ্য সৃষ্টি, কোরআনের এই পাওয়ার গ্রহণ করা আমার মতো পৃথিবীর পক্ষে সম্ভব না। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব পেশ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এরপর প্রস্তাব পেশ করেছে এই আমানতকে গ্রহণ করার জন্য 7 আসমানকে প্রস্তাব পেশ করা হয়েছে। আলাস সামাওয়াত, এক আসমান নয়, আসমান কয়টা? আমরা কয়টা দেখি? বাকিটা কিভাবে বিশ্বাস করলাম? বাকিটাকে আমরা দেখি না, না দেখেও বিশ্বাস করতে হয়। কেন বিশ্বাস করি? কোরআনে আছে। কোথায় আছে? কোরআন বলছে সাবআ সামাওয়াতিন তিবাকা, সাবআ সামাওয়াতিন, যে আসমান একটা দেখা যাচ্ছে কিন্তু একটা নয়, এরকম কয়টা আছে? কোরআনে আছে। চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করে ফেলেছি। কোরআনে যেই সমস্ত অদৃশ্যের খবর আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। দেখলেও বিশ্বাস করি, না দেখলেও বিশ্বাস করি, বুঝে আসলেও বিশ্বাস করি, বুঝে না আসলেও বিশ্বাস করি। তার নাম হলো কি? ঈমান। তার নাম কি? ঈমান। এজন্য আমাদের যেগুলো বুঝে আসে না সেগুলোকেও বিশ্বাস করতে হবে। ঈমান বলা হয় আল ঈমান হুয়াল ইতিকাদুল জাসিম বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা জাআ বিহি ইজমালান ওয়া ফিমা জাআ বিহি তাফসীলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তে, কোরআন এবং সুন্নতে যা কিছু বর্ণিত হয়েছে, যা সংক্ষেপে বর্ণিত হয়েছে সংক্ষেপভাবে বিশ্বাস করা, যা বিস্তারিত বর্ণিত হয়েছে বিস্তারিতভাবে বিশ্বাস করা, এটাকে দৃঢ় বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি আল্লাহর দেয়া বিধানের উপর কারো সন্দেহ হয়, একটুও যদি সন্দেহ হয়, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ কোরআন শুরুতে গ্যারান্টি দিয়ে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যার কোনো হরফে ভুল নেই, যার কোনো কালিমাতে ভুল নেই, যার কোনো জুমলাতে ভুল নেই, যার কোনো বাক্যে ভুল নেই, ব্যাকরণগত ভুল নেই, কোনো দিক থেকে ভুল নেই। সেটা হলো এমন একটি কিতাব যার ভুলের ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তারও ঈমান চলে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। যেমন শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ভিতরে গিয়ে চ্যালেঞ্জ করে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, কুরআনে যে বিধানগুলো নাযিল করা হয়েছে এর ব্যাপারে যদি তোমাদের কারো যদি সন্দেহ হয়, যদি কেউ বিন্দু মাত্র সন্দেহ করো, তাহলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করা হয়েছে এই ব্যাপারে যদি তোমাদের কারো বিন্দু মাত্র সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিথলি, কোরআনের ছোট্ট সূরাটির মতো পারলে একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। সেই 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করে দিয়েছেন। আজ পর্যন্ত জগতের কোনো সাহিত্যিক, কোনো আরবি সাহিত্যিক এই সাহস করতে পারে নাই যে এই চ্যালেঞ্জকে গ্রহণ করব, একটি সূরা তৈরি করে। কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন লাম তাফআলু, যদি না পারো, আবার বলছেন ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে এরপরে যদি সন্দেহ করো, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমার ঠিকানা হলো জাহান্নাম, সেই জাহান্নামের অপেক্ষা করো, জাহান্নামকে ভয় করো। মুসলমান, কোরআনের এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শক্তিশালী সমস্ত সৃষ্টির কাছে প্রস্তাব পেশ করেছেন, তারা পারবে না, তারা অস্বীকার করে দিয়েছেন, ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ প্রস্তাব করেছেন 7 আসমানের কাছে, আকাশের কাছে প্রস্তাব পেশ করা হয়েছে। আকাশ কত শক্তিশালী, আমরা যে আকাশটি দেখতে পাচ্ছি, চোখে যতটুকু যায় দূরত্ব কত কেউ বলতে পারবো না, কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না, যা বলছে আন্দাজ করে কিছু বলছে, কিন্তু আকাশ কত দূরে এটা কেউই বলতে পারবে না। এটা সর্বোচ্চ চাঁদ কতটুকু দূরে কিংবা সূর্য কতটুকু দূরে আন্দাজ করে তারা কিছু বলে থাকে, কিন্তু আকাশ কতটুকু দূরে এটা কারো পক্ষে বলা সম্ভব নয়। তার মানে হলো আমাদের এই জমিন থেকে আকাশ পর্যন্ত তার যে ফাঁকা জায়গাটি আছে, এই জায়গাটি এত বিশাল, যার ভিতরে রয়েছে পৃথিবী, যার ভিতরে রয়েছে চন্দ্র, যার ভিতরে রয়েছে সূর্য, যার ভিতরে রয়েছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয়, এর চেয়েও বেশি হিসাব করে যাবে না এরকম গ্রহ নক্ষত্র রয়েছে। আমাদেরকে বৈজ্ঞানিকরা বলেছেন যে সূর্য এত গুণ বড় কিংবা চাঁদ এতটুকু বড়, একটা আন্দাজ আমাদেরকে দিয়েছে, কিন্তু এটাও বলে দিয়েছেন এমন এমন গ্রহ নক্ষত্র আছে যেগুলো কত বড় বলা যায় না। তাহলে দেখেন এত বড় একটি পৃথিবী যেই আসমানের পেটে আছে, সে আসমানটা কত বড়। যেই পৃথিবী থেকে লক্ষ গুণ বড় সূর্য, যেই সূর্যটা এই আসমানের পেটে আছে, সেই আসমানটি কত বড়। আসমানের তুলনায় সূর্যকে কতটুকু মনে হয় আমাদের চোখে? ছোট একটি বলের মতো, ছোট একটি বলের মতো মনে হচ্ছে। তাহলে এত কোটি কোটি গুণ বড় জিনিস যেটাকে ছোট বলের মতো মনে হচ্ছে, তাহলে আসমান কত বড়, আসমান কত শক্তিশালী, আসমান কত পাওয়ারফুল। এই আসমান কোরআনের আমানত গ্রহণ করতে সাহস করে নাই। চিন্তা করো, এক আসমান নয়, এই আসমানের মতো আরেকটি আসমান তার উপরে রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের থেকে এই আসমানের দূরত্ব যতটুকু, ফাঁকা জায়গা আছে, আসমানের গভীরতাও ততটুকু। এত মোটা আসমান, ওই আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝে ফাঁকও ততটুকু, ঠিক দ্বিতীয় আসমানটির গভীরতাও ততটুকু। এইভাবে হতে হতে 7 আসমান। এটা বলেছেন মুহাদ্দিসিনে কেরাম আয়াত থেকে, সাবআ সামাওয়াতিন তিবাকা, সাবআ সামাওয়াতিন স্তর স্তর করে, অর্থাৎ প্রত্যেকটাই কি একের উপর এক এভাবে কি রয়েছে। এই 7 আসমান এত বিশাল আসমান, যেটা দুনিয়ার কেহ হিসাব করে তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীরতা কত বর্ণনা করা জীবনেও সম্ভব। তার পেটের ভিতর যে সূর্য আছে, তার দৈর্ঘ্য প্রস্থ যদি বলা না যায়, তার পেটের ভিতর যে বিভিন্ন তারকারাজি আছে সেগুলোর দৈর্ঘ্য প্রস্থ যদি বলা না যায়, এই বিশাল আসমানের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা বলা কারো পক্ষে সম্ভব।
আসুন আমরা কোরআনকে চিনি, কোরআনকে বুঝি। মুসলমান, যে কোরআনের কারণে আমরা দামি হয়েছি, যে কোরআন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ করেছে, আশরাফুল মাখলুকাত করেছে, সেই কোরআনকে আমাদেরকে চিনতে হবে, সেই কোরআনকে আমাদেরকে জানতে হবে। তারপরে কোরআনের আজমত আমাদের অন্তরে তৈরি হবে, তারপরে কোরআনের উপর আমল করা আমাদের আসবে। আমরা যদি কোরআনকে না চিনি তাহলে সেই কোরআনের উপর আমল আসবে না। আফসোস, আজ আমরা মুসলমান কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কোরআন নেই, আমাদের পারিবারিক জীবনে কোরআন নেই, আমাদের সমাজ ব্যবস্থাতে কোরআন নেই, আমাদের অর্থনীতিতে কোরআন নেই, আমাদের রাজনীতিতে কোরআন নেই, আমাদের রাষ্ট্রনীতিতে কোরআন নেই, আন্তর্জাতিক নীতিতে কোরআন নেই, কোথাও কোরআন নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনকে মানুষের উপর নাজিল করেছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত করার জন্য। এটা মানুষের জন্য আফসোস, এর চেয়ে আফসোস আর কিছুই হতে পারে না। যেই কোরআনের কারণে মানুষ দামি হয়েছে, আজকে মানুষের জীবন থেকে কোরআন দূরে সরে গিয়েছে। আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে বিচার দিবেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যেই উম্মতের জন্য আপনি কোরআন দিয়েছেন, যে মানুষকে কোরআন দিয়ে শ্রেষ্ঠ করেছেন, তাদের ব্যক্তি জীবনে কোরআন ছিল না, তাদের সামাজিক জীবনে কোরআন ছিল না, কোন স্তরে, কোন সেক্টরে, কোন সেকশনে কোরআন ছিল না। বরং তারা করেছে কি? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। তারা এই কোরআনকে মাতরুক করেছে, মাহজুর করেছে, তাদের জীবন থেকে ছিন্ন করে দিয়েছে, তাদের জীবনের সাথে কোরআন ছিল না। আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে বিচার দিবেন। যে আল্লাহর রাসূল না আমাদের জন্য সুপারিশ করবেন, সেই আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে বিচার দিবেন। তাহলে আমাদের চিন্তা করা দরকার এই কোরআন সম্পর্কে, কোরআনের আজমত সব সম্পর্কে। কোরআন কাকে বলে, কোরআনের আজমত কি, কি করতে হবে কোরআনকে নিয়ে, এটা আমাদের বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই কোরআন এত পাওয়ারফুল, পাহাড়কে প্রস্তাব করেছে, পাহাড় গ্রহণ করতে সাহস করে নাই। গোটা পৃথিবীকে প্রস্তাব করেছে, গোটা পৃথিবী সাহস করে নাই। সাত আসমানকে, সবচেয়ে পাওয়ারফুল সৃষ্টি, যার থেকে পাওয়ারফুল সৃষ্টি আল্লাহর আমাদের চোখে আর নেই। সাত আসমান, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব পেশ করেছে যে তোমরা তো সবচেয়ে শক্তিশালী, তোমাদের পেটে পৃথিবী আছে, তোমাদের পেটে সূর্য আছে, তোমাদের পেটে চাঁদ আছে, তোমাদের পেটে গ্রহ নক্ষত্র আছে, গরম জিনিস আছে, ঠান্ডা আছে, পানি আছে, সবকিছু তোমাদের পেটের ভিতরে। সবচেয়ে শক্তিশালী আমার সৃষ্টি তোমরা, অতএব তোমরা আমার এই কোরআনের আমানতকে গ্রহণ করো। সাত আসমান কি জবাব দিয়েছে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। থরথর করে কাঁপতে শুরু করেছে সাত আসমান। ইয়া রব, আমার পক্ষে সম্ভব নয়, আমার মতো নগণ্য সৃষ্টি এই কোরআনের আমানতকে গ্রহণ করতে পারবে না, আমাকে ক্ষমা করেন। শেষ, সাত আসমানও গ্রহণ করেনি। তো কে গ্রহণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহামালাহাল ইনসান। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। ইনসান শব্দের অর্থ কি? মানুষ মানে কে? আমি, আপনি, আমাদের ছোট ছোট বাচ্চারা। আল্লাহ বলছেন ফাহামালাহাল ইনসান। দেখেন ঘটনা কে বর্ণনা করতেছে? কিচ্ছা কাহিনী এটা? কে বর্ণনা করতেছে এটা? আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছেন কোরআনের বিষয়টা। কোরআনের আমানত গ্রহণের ঘটনা আল্লাহ নিজে বর্ণনা করছেন। যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি পাহাড় সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কি বলতেছেন? এই কোরআনের আমানত দেওয়ার ব্যাপারে হিস্ট্রিটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কি কোরআনে বর্ণনা করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহামালাহাল ইনসান, মানুষ গ্রহণ করেছে। এখন প্রশ্ন, মানুষ কি পাহাড় থেকে শক্তিশালী? মানুষ কি গোটা পৃথিবী থেকে শক্তিশালী? পৃথিবীর পেটের ভিতর মানুষ বাস করে, পৃথিবীর গোটা পৃথিবী থেকে মানুষ শক্তিশালী কিভাবে হয়? মানুষ কি সাত আসমান থেকে শক্তিশালী? কিভাবে মানুষ এই কোরআনকে গ্রহণ করে, কোরআনের আমানত গ্রহণ করে? মানুষ কিভাবে গ্রহণ করলো? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আসলে দুনিয়াতে পাওয়ারফুল হিসাবে সবচেয়ে পাওয়ারফুল সৃষ্টি হলো আল্লাহ তাআলার মানুষ। সবচেয়ে পাওয়ারফুল সৃষ্টি কি? মানুষ। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা স্থায়ী সৃষ্টি আছে, স্থায়ী সৃষ্টি, আর সবগুলো অস্থায়ী।
পাহাড় কেন গ্রহণ করেনি? মানুষ কেন গ্রহণ করল? 7 আসমান কেন গ্রহণ করেনি? মানুষ কেন গ্রহণ করল? গোটা পৃথিবী গ্রহণ করেনি, মানুষ কেন গ্রহণ করল? রহস্য কি? কারণ কি? কেন তারা থরথর করে কাঁপলো? কেন তারা এটা সাহস করলো? ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালহাল ইনসান। কেন হলো এটা? তার মূল কারণ হলো পাহাড় জানে যে সে আল্লাহর স্থায়ী সৃষ্টি নয়। কোরআন আল্লাহর স্থায়ী সৃষ্টি। কোরআন কখনো বিলুপ্তই হয় নাই, হবেও না। হয় নাই এবং কি হবেও না, কারণ কোরআন আল্লাহর কালাম। আল্লাহর যেরকম শুরু নাই শেষ নাই, আল্লাহর কালামেরও শুরু নাই এবং কি নেই। যেটা ধ্বংস হয় সেটার কি আছে? শুরু আছে এবং কি আছে? শেষ আছে। আল্লাহর কালামের শুরুও নাই শেষও নাই, কেননা আল্লাহরও কি নাই, শুরু নাই এবং কি নেই, শেষ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসুন, পাহাড়কে যখন প্রস্তাব পেশ করা হলো, পাহাড় চিন্তা করলো যে কোরআন হলো আল্লাহর স্থায়ী সৃষ্টি, আমি পাহাড় হলাম অস্থায়ী সৃষ্টি। যেদিন দুনিয়ার ইন্তজাম শেষ হয়ে যাবে, যেদিন পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে, সেদিন পাহাড় থাকবে? থাকবে না। পাহাড়ে যদি আল্লাহর এই আমানতকে গ্রহণ করে, তো সে নিজে তো বিলুপ্তি হয়ে যাবে, কোরআনকে করবে কি সে? পৃথিবী চিন্তা করলে আমার কাছে প্রস্তাব পেশ করা হয়েছে, আমিও তো যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন ধূলিসাৎ হয়ে যাব, খুঁজেও পাওয়া যাবে না। তাহলে আমি কিভাবে এই কোরআনের আমানত গ্রহণ করব? কোরআন তো আল্লাহর স্থায়ী সৃষ্টি। 7 আসমান চিন্তা করেছে, যদিও আমি পাওয়ারফুল, সমস্ত পাওয়ারফুল জিনিস আমার পেটে রয়েছে, বিশাল দেহ আমার, কিন্তু কোরআনের এই আমানত বহন করার সাহস শক্তি আমার নাই, কারণ আমি হলাম সীমিত সময়ের জন্য পাওয়ারফুল। যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন 7 আসমানও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না কোরআন, ধ্বংস হবে না কি? আল্লাহর সমস্ত সৃষ্টিগুলো ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না। আসমান জানে, পাহাড় জানে, পৃথিবী জানে, এজন্য ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে এবং তারা এই আমানতকে গ্রহণ করেনি। তাহলে মানুষ কেন গ্রহণ করলো? মানুষ তো আরো আগে ধ্বংস হয়ে যায়, 60-70 বছরের মধ্যে মানুষ মারা যায়, কবরে চলে যায়। মানুষকে তো একটা ধাক্কা দিলেও মানুষ মারা যায়, গলা টিপে ধরলে মারা যায়, একটা অ্যাক্সিডেন্ট ঘটলে মানুষ মারা যায়, জোরে তুফান আসলে মানুষ মারা যায়, ভূমিকম্প হলে মানুষ মারা যায়। কিন্তু পাহাড় তো ধ্বংস হয় না, 7 আসমান তো ধ্বংস হয় না, তাহলে মানুষ তো আরো দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহামালাহাল ইনসান। কেন? আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অস্থায়ী সৃষ্টি করেন নাই, মানুষও আল্লাহর স্থায়ী সৃষ্টি। মানুষ আল্লাহর কি সৃষ্টি? স্থায়ী সৃষ্টি। এটা কি বুঝে আসে? কেমনে স্থায়ী সৃষ্টি? আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আসল বাড়ি কোথায় ছিল? আমাদের পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? দুজন জান্নাতে। তাহলে আমাদের নানার বাড়িও জান্নাতে, দাদার বাড়িও কি জান্নাতে, বাপের বাড়িও জান্নাতে, মার বাড়িও কি জান্নাতে, সব কোথায়? আমরা দুনিয়াতে কিছুদিনের জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কিছুদিনের জন্য পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? পরীক্ষা দেওয়ার জন্য। কেন পাঠিয়েছে? পরীক্ষাতে পাশ হইলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম আল্লাহর স্থায়ী সৃষ্টি। কেন জান্নাত জাহান্নাম স্থায়ী সৃষ্টি হয়েছে? সেখানে আল্লাহর সৃষ্টি মানুষ স্থায়ী বসবাস করবে, এজন্য। জান্নাত জাহান্নাম আসল উদ্দেশ্য না মানুষ দামি? কে যে থাকে না যেখানে থাকে? জান্নাত থেকেও মানুষ দামি, জাহান্নাম থেকেও কি মানুষ দামি? কারণ এই মানুষ স্থায়ী সৃষ্টিটাকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী ব্যবস্থা করেছেন, সেটা হলো জান্নাত এবং কি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা দিব? ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ।
ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা দিতে পাঠিয়েছেন। পরীক্ষা দিয়ে কেউ কৃতকার্য হবে, কেউ অকৃতকার্য হবে, কেউ পাশ করবে, কেউ ফেল করবে। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। যারা ফেল করবে আল্লাহর দেয়া পরীক্ষায়, তাদের জন্য স্থায়ী সৃষ্টি জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ। আর যারা পাশ করবে তারা কোথায় যাবে? জান্নাত। স্থায়ী সৃষ্টি জান্নাতে যাবে। কয়দিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা আবাদা। সেখানে থাকার শুরু আছে, শেষ নাই, আর কোনো শেষ নেই, অর্থাৎ স্থায়ী। জান্নাত স্থায়ী, জান্নাতের অধিবাসী মুসলমান স্থায়ী, মানুষ স্থায়ী। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দুনিয়াতে নাযিল করবেন। কোরআন বহুত আগে লেখা, বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজের মধ্যে বহুত আগে, দুনিয়া সৃষ্টির আগে এটা ওখানে কি সংরক্ষিত ছিল, সেখানে এটা দুনিয়াতে নাজিল করেছেন। কার কাজ করবেন, কিভাবে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক পরে মানুষ সৃষ্টি করেছেন, অনেক পরে, তো সে মানুষকে স্থায়ীভাবে সৃষ্টি করেছেন স্থায়ী সৃষ্টির কাছে স্থায়ী কোরআনকে নাজিল করার জন্য। এবার বুঝে আসছে আমরা কেন আশরাফুল মাখলুকাত। আমরা সবচেয়ে পাওয়ারফুল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষ আল্লাহর সবচেয়ে পাওয়ারফুল সৃষ্টি। এই পাওয়ারফুল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পাওয়ারে যে কোরআন আছে সেটা নাজিল করেছেন তাদের উপর। কারণ এরা স্থায়ী, এরা দুনিয়াতে আছে, চোখ বন্ধ করে ওপারে যাবে, ওখানে আবার আছে। ওখানে কি আছে? মৃত্যুর পরে ওই পারে জান্নাত জাহান্নামের যে আরেকটি জীবন আছে, সেটা আমাদের ঈমানের অঙ্গ কিনা? ওয়াল বাআসি বাদাল মাউত। আমরা ঈমানের মধ্যে বলি কি? ওয়াল বাআসি, মানে মৃত্যুর পরে আবার আমাদের পরকালের জীবন, যেটা শুরু আছে শেষ নাই, এটাকে বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। এটা যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। তাহলে আসুন, আমরা শ্রেষ্ঠ সৃষ্টি, এজন্য আমাদের উপর শ্রেষ্ঠ কোরআনটা নাজিল করা হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। আর পরীক্ষার প্রশ্নপত্র হলো কি? কোরআন মজিদ। প্রশ্নপত্র কি? কোরআন মজিদ। প্রশ্নপত্র দিয়ে দিছে, দেখে দেখে পরীক্ষা দাও, দেখে দেখে কি করো? পরীক্ষা দাও। আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য কোরআন মজিদ দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফামিনহুম শাকিয়্যুম ওয়া সাঈদ। এখানে কেউ পাশ করবে, কেউ ফেল করবে। কারা পাশ করবে, কারা ফেল করবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কারা পাশ করবে। দুনিয়াতে এই পাওয়ারফুল ইনসান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দুনিয়াতে কোরআন নাজিলের পর ইনসান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কেউ কোরআনকে মেনে কোরআনকে অনুসরণ করে চলবে, আর এক ভাগ আছে যারা কোরআনকে মানবে না, কোরআনকে অনুসরণ করবে না। কয় ভাগ? ফামিনহুম শাকিয়্যুম ওয়া সাঈদ। কেউ সৌভাগ্য, কেউ দুর্ভাগা। সৌভাগ্য হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে মেনেছে, কোরআনকে বিশ্বাস করেছে, কোরআনের উপর আমল করেছে। দুর্ভাগা ওই ব্যক্তি যে কোরআনকে বিশ্বাস করে নাই, কোরআনের উপর ঈমান আনে নাই, কোরআনের উপর আমল করে নাই। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। সেই দুর্ভাগা যারা অকৃতকার্য, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আর যারা নাকি কোরআনকে মেনেছে, সৌভাগ্য, তাদের জন্য জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও মুসলমান, আমরা কোন ভাগে? আমরা কোন ভাগে? জান্নাতীদের ভাগে না জাহান্নামীদের ভাগে? আমরা জান্নাতি। কোরআনে হাদিসে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করে আমরা ঈমান এনেছি। এখন আমরা কি জান্নাতের অধিবাসী? আমাদের বাড়ি কোথায়? খুশি লাগে কিনা? মুসলমান হিসাবে আমরা কি আনন্দিত না মন খারাপ? যে ইহুদি খ্রিস্টানরা অনেক সম্পদশালী, অনেক ক্ষমতা, অনেক দাপট তাদের, আমরা মুসলমান গরিব,
আমরা মুসলমান শুধু মাইর খাই, আমরা মুসলমান শুধু পিঠা খাই, আমরা মুসলমান দুর্বল, এই জন্য আমাদের মনটা কি ছোট? মন আমাদের কখনো ছোট নয়। আমাদের মুসলমানদের মন কখনো, কেন? আমরা কোথায় যাব? মায়ের খেলেও কোথায় যাব? জান্নাতে আমরা যাব। কেন? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা কি এনেছি? ঈমান এনেছি। আমরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, সেই দলের আমরা কি অন্তর্ভুক্ত? তাহলে মুসলমান, আমরা কোরআনের হামিল, আমরা কোরআনকে বহন করেছি। সাত আসমান কোরআনকে বহন করতে সাহস করে নাই, পৃথিবী করে নাই, চন্দ্র সূর্য কেউই করে নাই, মুসলমান মানুষ করেছে। এখন মানুষ কোরআনকে গ্রহণ করতে গিয়ে মানুষ দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ কোরআনকে গ্রহণ করেছে, আরেক ভাগ কি করে নাই। যেই কোরআনের মতো আমানতকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবকিছুকে প্রস্তাব পেশ করেছেন, তারা গ্রহণ করে নাই। সেই কোরআন যখন মানুষ গ্রহণ করেছে, মানুষের মধ্য থেকে যেই গ্রুপটি কোরআনকে মানবে না, বিশ্বাস করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী সৃষ্টি জাহান্নাম তৈরি করেছেন, তাদেরকে সেখানে পাঠাবেন। আমরা সবচেয়ে বড় আনন্দিত, আমাদের পরিচয় মুসলমান। জান্নাতে কারা যাবে? জান্নাতে ইহুদি খ্রিস্টানরা যাবে না। এটা আমরা কোথায় পাইছি? মন গড়া কথা? মোল্লা মুলবিরা বলে? এটা কোরআন বলে দিয়েছে। কে বলে দিয়েছে? কোরআন বলে দিয়েছে। কোরআন স্পষ্ট বলে দিয়েছে যে একমাত্র কাকে পছন্দ করতে হবে? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এখন নট সাপোর্টেড, এটা গ্রহণযোগ্য নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কে ঘোষণা দিয়েছে? আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীন শব্দের অর্থ ধর্ম। দুনিয়াতে তোমরা অনেক ধর্ম দেখবে, কিন্তু আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র হলো কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আমরা স্পষ্ট বুক ফুলে বলতে পারি, ইহুদিরা জান্নাতে যাবে না। খ্রিস্টানদের জন্য জান্নাত নয়, ইহুদিদের জন্য জান্নাত নয়, চিরস্থায়ী জাহান্নামী। কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধু এতটুকু বলে নাই, আরো বিশ্লেষণ করে বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। যেই ব্যক্তি ইসলাম এসে যাওয়ার পরে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম অবলম্বন করবে, ফালাই ইউকবালা মিন, কখনো সেটা গ্রহণযোগ্য নয়। দিস ইজ নট সাপোর্টেড, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কার কথা? তাহলে এটা আমাদের বানানো কথা না, এটা আমাদের কারো বানানো কথা না। আমরা ইহুদি নই, আমরা খ্রিস্টান নই, আমরা হিন্দু নই, আমরা বৌদ্ধ নই, আমরা মুসলিম। ইন্নানি মিনাল মুসলিমিন। এই জন্য বলেছি আমাদের পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন। কোন দল দিয়ে আমাদের পরিচয় নয়, কোন তরিকা দিয়ে আমাদের পরিচয় নয়, কোন পন্থী দিয়ে আমাদের পরিচয় নয়। পরিচয় একটাই, ইন্নানি মিনাল মুসলিমিন। আমল করি কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে আমার জীবন গড়ি, সেটাই হলো আমার নাম মুসলিম। অন্য কোন পরিচয় দিয়ে কাল কিয়ামতের ময়দানে চলবে না, পার পাওয়া যাবে না। মুসলমান আমার পরিচয়। এই জন্য মুসলমান আপসে দ্বন্দ্ব করতে নাই, ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করতে নাই। ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে কোরআন সুন্নাতে যা আছে, যেই কোরআন এত দামি পাওয়ারফুল কোরআন, সেই কোরআন আমাদেরকে দিয়েছে, আমরা আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করি। সব ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করার আন্দোলন করি। সমস্ত আন্দোলনকে বন্ধ করে দিয়ে একটা আন্দোলন, যে জীবনের প্রতি ক্ষেত্রে হবে কি? কোরআন, ইসলাম, হাদিস, সেটাই হবে। এত মিছিল মিটিং এর দরকার নেই। মিছিল মিটিং একটাই হবে, সেটা হলো কিসের জন্য? কোরআনের জন্য। ব্যক্তি জীবনে কোরআনকে বাস্তবায়নের জন্য হবে। আমরা রক্ত ঝরাই কিসের জন্য? দুনিয়াবী স্বার্থের জন্য, দুনিয়ার পদের জন্য, রাজনৈতিক স্বার্থে রক্ত ঝরাই, জীবন শেষ করে দিই। হ্যাঁ মুসলমান, কেন মরি আমরা? এই জান এত সস্তা কেন? এটা তো মরবে একমাত্র কিসের জন্য? ইসলামের জন্য। ইসলাম ব্যতীত কোনো কিছুর জন্য জান দেওয়া বৈধ নয়। একমাত্র ইসলামের জন্য কি করতে হবে? জান দিতে হবে। আমরা দুনিয়ার বিভিন্ন স্বার্থে, জায়গা জমি, বিভিন্ন কিছুর জন্য আমরা নিজেদের জান দিয়ে দিই। বিভিন্ন দলাদলি দ্বন্দ্ব নিয়ে মারামারি করে একে অপরকে মেরে ফেলি। আফসোস, কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা কখনো দলাদলি করিনি। কোরআনকে বাস্তবায়নের জন্য কখনো আমরা মিছিল করিনি। কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা কখনো মিটিং করিনি। কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা কখনো আন্দোলন করিনি।
আমরা আন্দোলন করি বিভিন্ন ছোটখাটো দুনিয়াবী স্বার্থকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই আল্লাহর কাছে সাপোর্টেড, আর একটাও আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবং বলেও দিয়েছেন স্পষ্টভাবে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম হয়। তাহলে আমরা মুখ খুলে বলতে পারি জান্নাতে একমাত্র মুসলিমরা যাবে। জান্নাতে কারা যাবে? একমাত্র মুসলিম। ইসলাম এসে যাওয়ার পরে, কোরআন এসে যাওয়ার পরে তাওরাত চলবে না, ইনজিল চলবে না, বাইবেল চলবে না, কোনোটাই চলবে না, একমাত্র চলবে কি? কোরআন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর কোরআনটাই চলবে, আল্লাহর বিধানই চলবে, সেখানে আর কোনো কিছুই চলবে না, একমাত্র কোরআন চলবে। কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস, সে হাদিস চলবে। আমাদের জীবন গড়তে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটি আমাকে দিয়েছেন, আমরা এতটুকু বুঝতে পেরেছি যে কোরআন কত পাওয়ারফুল। সেই কোরআনের বদৌলতে আমরা ইনসান, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছি। ফাহামালাহাল ইনসান, ইনসান মানুষ কোরআনকে গ্রহণ করেছে, আশরাফুল মাখলুকাত হয়েছে। এখন আসুন, আমরা ইনসান কোরআনকে গ্রহণ করার পরে কোরআনকে কারা মানি কারা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে আমাদেরকে স্থায়ী সৃষ্টি করেছেন। দেখেন, আমাদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলার কি হয়েছে? কিছু আলোচনা হয়েছে। ফেরেশতারা প্রশ্ন করে দিয়েছেন, আপত্তি করেছেন, আপত্তিও করে দিয়েছেন, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার ইবাদত প্রয়োজন, ইবাদতটা আমরা ফেরেশতারা করছি, যেভাবে বলেন সেভাবেই করছি, কি প্রয়োজন মানুষ সৃষ্টি করার? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। লম্বা ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, মানুষ সৃষ্টির ইতিহাস। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন কিভাবে মানুষ সৃষ্টি করেছেন, কিভাবে পরামর্শ করেছেন। আর একদল বুদ্ধিজীবী বলে মানুষ থেকে সৃষ্টি হয়েছে বানর থেকে। যারা বলে তারা বানর থেকে সৃষ্টি হয়েছে, আমরা না। আমরা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে সৃষ্টি করেছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে খুলে কোরআনে বর্ণনা করেছেন। ওরা কোরআন বিশ্বাস না করার কারণে বানর থেকে জন্ম হইতে বাধ্য হয়েছে। আমরা যেহেতু কোরআনকে বিশ্বাস করি, আমরা বানর থেকে জন্ম হইনি। আমরা কি থেকে জন্ম হয়েছি? মানুষ থেকে জন্ম হয়েছি। মানুষ থেকে জন্ম হয়েছে আল্লাহ তাআলা সরাসরি সৃষ্টি করেছেন। কিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, আসমান জমি সৃষ্টি করেছেন, তিনি আমাদের আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি। সেখান থেকে আমাদের কি বংশ বিস্তার হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করার পরে আমাদের জীবন পরিচালনার জন্য কোরআনের মতো পাওয়ারফুল কিতাব দিয়েছেন। আমরা কোরআনকে বুঝতে পেরেছি, কিন্তু মুসলমান, আজকে মুসলমানের যে অংশ আমরা কোরআনকে মানি বলে দাবি করি, আমরা কোরআনের হামেল বলে দাবি করি, আমরা মুসলিমরা দাবি করি যে আমরা কোরআনকে মানি, আজকে সেই কোরআন আমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে? আমরা মুসলমান কত পার্সেন্ট কোরআন দেখে কোরআন বুঝি? কোরআন কিতাবটা এই জন্য নয় যে এটাকে গেলাপ বন্ধ করে স্বর্ণ দিয়ে গেলাপ বাঁধিয়ে এটাকে আমরা সর্বোচ্চ জায়গায় রেখে দিব, এই জন্য কোরআন সৃষ্টি নয়। আফালা ইয়াতাদাব্বারুনা ফিল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন তোমরা কোরআনকে নিয়ে গবেষণা করো, তোমরা কোরআনকে তেলাওয়াত করো, তোমরা কোরআন গবেষণা করো, কোরআন বোঝো, কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করো। এই কোরআন তেলাওয়াতের জন্য, এই কোরআন বোঝার জন্য, এই কোরআন বিশ্বাস করার জন্য, এই কোরআন আমল করার জন্য। কয়টা বলেছি? চারটা। কোরআন কি জন্য? 1 নাম্বার বিশ্বাস করার জন্য, 2 নাম্বার তেলাওয়াতের জন্য, 3 নাম্বার কোরআনকে বোঝার জন্য, 4 নাম্বার এই কোরআনকে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক লাইফ পর্যন্ত এটাকে বাস্তবায়ন করার জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে। আজকে আসলে 4টি উদ্দেশ্যে যে কোরআনকে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমাদের উপর, 4টার
কত পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে? কোরআনকে খুলে তেলাওয়াত করা, কোরআন খুলে তেলাওয়াত করতে পারি কত পার্সেন্ট মুসলমান? এক নম্বর আসেন কোরআনকে বিশ্বাস করা। কোরআনকে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট মুসলমান কোরআনকে বিশ্বাস করি? আমরা কোরআন কিতাবটাকে বিশ্বাস করি, এটার মধ্যে মোটামুটি 90% পাওয়া যাবে। কোরআন পুরো বিশ্বাস করি, কিন্তু 10% পাওয়া যাবে তারা কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু মুসলমান দাবি করে মুসলিম, কিন্তু কোরআনকে কি করে না? বিশ্বাস করে না। 1% কিছু পার্সেন্ট পাওয়া যাবে কোরআনের কিছু বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না। এরা উভয় পক্ষ নাস্তিক। যে পুরা কোরআনকে বিশ্বাস করে না, মুসলমানের ঘরে জন্ম নিলেও নাস্তিক। যে কোরআনের কিছু বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না, সেও মুসলমানের ঘরে জন্ম নিলেও কি নাস্তিক। কেন? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ইলাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন, তোমার যদি বিন্দুমাত্র সন্দেহ কোরআনের কোন ব্যাপারে, তোমার ঠিকানা জাহান্নাম। উইদ্দাত লিল কাফিরিন, কাফের ঘোষণা করে দিয়েছেন। কোরআনের কোন একটা অংশকে যদি কেউ অস্বীকার করে, সন্দেহ করে, আপনারা আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী পাবেন যারা বলে আমি কোরআন পুরা মানি, কিন্তু ওই জায়গাটা আমার একটু সন্দেহ হয়। আছে কিনা? হ্যাঁ, ইতিমধ্যে একটা জিনিস সবাই জানেন, একজন বুদ্ধিজীবী সে বলছেন আমি কোরআন মানি, বাকি কোরআনে যে ছেলে মেয়ে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন বলেছে, ছেলে মেয়ের সমান বলে নাই, ছেলে ডবল পাবে মেয়ে থেকে, এটার ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। ঈমান আছে? সাথে সাথে কাফের হয়ে গেছে, সাথে সাথে ঈমান চলে গেছে, মুরতাদ হয়ে গেছে। আবার বলে যে চাই না আমাকে আবার মুরতাদ বলবেন না। আপনি মুরতাদ হয়ে গেছেন, মুরতাদ বলবে না কেন আপনাকে? সাথে সাথে কোরআনের কোন একটি বিধান যদি বলে আমার এটা সন্দেহ হয়, এটাকে সংশোধন করা চাই, কোরআনের কোন বিধান কি সংশোধনযোগ্য? পরিবর্তন করতে পারবে কেউ? একটা আয়াত কেউ পরিবর্তন কেউ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআনকে নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষিত থাকবে। এটা সংশোধনযোগ্য নয়, এটাকে কেউ সংশোধন করতে পারবে না, কারো অধিকার নাই। আর সামাজিক যোগাযোগের মধ্যে এসে বলছে এখানে আপনারা ওলামায়ে কেরামরা বসে এটাকে একটু চেঞ্জ করেন। নাউজুবিল্লাহ, আলেমরা কি পারবে চেঞ্জ করতে? আমাদের কি ইহুদি পাদ্রী পেয়েছেন? আমাদের কি খ্রিস্টান পাদ্রী পেয়েছেন? তারা তাদের তাওরাত ইনজিলকে কি করত? পরিবর্তন করত। ইউহারিফুনা কালামাল্লাহ, কোরআন বলে দিয়েছেন তারা কি করত? আল্লাহ তাআলা যে তাওরাত নাজিল করেছে সেটা পরিবর্তন করে ফেলেছে, আল্লাহ যে ইনজিল নাজিল করেছে সেটা পরিবর্তন করে ফেলেছে। কিন্তু কোরআন একটি কি এমন একটি কিতাব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি রক্ষা করব। কেউ এটা পরিবর্তন করতে পারবে না, কেউ এটা সংশোধন করতে পারবে না। এখানে কোনো সংশোধনী আসবে না, ফার্স্ট সংশোধনী, সেকেন্ড সংশোধনী, কোনো সংশোধনী কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে আসবে না। তাহলে কেউ যদি কোনো একটি বিধানকে সন্দেহ করে, যে বলে আমি কোরআন মানি, আমি ইসলাম মানি, কিন্তু এই বিধানটা আমার কাছে সন্দেহ হয়, এই বিধানটা একটু চেঞ্জেবল। কোরআনের কোনো বিধান চেঞ্জেবল নয়, প্রত্যেকটা 100% গ্যারান্টেড। এটা আমলই করতে হবে, বিশ্বাসও করতে হবে। আপনার বুঝে আসে না, সবকিছু বুঝে আসবে না, সবকিছু সবার বুঝে আসে না। বুঝার জন্য কার কাছে যেতে হবে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা বুঝে আসে না, যারা কোরআন হাদিস ভালো বোঝে তাদের কাছে গিয়ে বুঝে নেবেন। বুঝে না আসবে আমি এটা মানি না, আমার বুঝে আসে না, সেই অধিকার না। এই কোরআন স্পষ্ট বলে দিয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনের যে অংশটি তোমার বুঝে আসে না, যারা এটা সম্পর্কে অভিজ্ঞ তাদের কাছ থেকে বুঝে নিতে হবে। অতএব মুসলমান, কোরআনের কোনো অংশকে সন্দেহ করা যাবে না, কোরআনের কোন আয়াতকে সন্দেহ করা যাবে না, কোরআনের কোন বিধানকে সন্দেহ করা যাবে না। কোরআনের প্রতিটি বিধান যেমন রাসূলের যুগে প্রযোজ্য ছিল, বিগত প্রতি শতাব্দীতে প্রযোজ্য ছিল, বর্তমানেও কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বিধান প্রযোজ্য। কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতিটি বিধান আমলযোগ্য, প্রযোজ্য। একটি বিধানও কেউ পরিবর্তন করতে পারবে না, একটা বিধানকেও কেউ কথা বলতে পারবে না। মনে হয় বর্তমান আধুনিক যুগে এই বিধানটাকে একটু চেঞ্জ করলে ভালো হবে। কেউ যদি এরকম বলে সাথে সাথে ঈমান চলে যাবে। কেন? আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আরো বলেছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, চ্যালেঞ্জ করে দিয়েছেন। তাহলে মুসলমান, আমাদেরকে কোরআনের পুরোটার উপর ঈমান আনতে হবে। একটার উপর ঈমান আনবো আর একটার উপর ঈমান আনবো না, সেটা চলবে না।
কোনোটাকে যদি কেউ অস্বীকার করে কিংবা সন্দেহ করে, সাথে সাথে ঈমান চলে যাবে, সে আর ঈমানদার মুসলমান হিসাবে নয়। তাহলে কিছু পার্সেন্ট এমন পাওয়া যায় যারা কোরআনের পুরাকে বিশ্বাস করে না। এরপর যে পার্সেন্ট বিশ্বাস করি আমরা কোরআনকে, 2 নাম্বার, কোরআন খুলে তেলাওয়াত করা। আমরা কত পার্সেন্ট মুসলমান কোরআন খুলে তেলাওয়াত করতে পারি? কেউ মাইন্ড করবেন না। আমরা মুসলমান সবাই কত পার্সেন্ট কোরআন খুলে কোরআন তেলাওয়াত করতে পারি বলেন তো? 50% দাবি করতে পারবো? পারবো না। 50% কোরআনকে আমরা খুলে তেলাওয়াত করতে পারি, এটা দাবি আমরা করতে পারবো না। সর্বোচ্চ 20%, 25% মুসলমান বলতে পারবো যারা কোরআন খুলে কোরআন তেলাওয়াত করতে পারে। ও মুসলমান, হে যুবকেরা, হে মুসলমানের সন্তানেরা, যেই কোরআনের কারণে আমি মানুষ দামি হয়েছি, যেই কোরআনের আমানত আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বতকে প্রস্তাব করার পরে তারা সাহস করে নাই, যেই কোরআনের আমানত মানুষ গ্রহণ করার কারণে মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি হয়েছে, আজকে আমি সেই শ্রেষ্ঠ, যেই শ্রেষ্ঠ কিতাবের কারণে আমি শ্রেষ্ঠ হয়েছি, আফসোস আমি মুসলমান সেই কোরআন খুলে তেলাওয়াত করতে পারি না। আফসোস, আফসোস করা দরকার। আফসোস করে তো লাভ হবে না, বাস্তবায়ন করতে হবে। সেটার জন্য বাস্তবায়ন হলো শিখার কোনো বয়স নেই। বয়স আছে? বয়স নেই। এই বয়সেও আমি চাইলে কোরআনকে শিখতে পারবো, না পারলে কোনো সমস্যা নাই। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি কোরআনকে পড়া শুরু করব, চেষ্টা করব, আল্লাহর দরবারে বলতে পারবো যখন বুঝে এসেছে। তুষি পশ্চিম পাড়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে আমার বুঝে এসেছে যে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, এটা মুসলমানের দায়িত্ব। তখন থেকে আমি চেষ্টা শুরু করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আরেকটা কাজ করণীয় আছে আমাদের। আমি আমার ছেলেকে কোরআন শিক্ষা দিব, আমি আমার নাতিপতিকে কোরআন শিক্ষা দিব। বর্তমান যুগে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় নুরানি মক্তবের ব্যবস্থা আছে কিনা? এক সময় এমন ছিল, মাইলকে মাইল ভিতরে কোনো নুরানি মক্তব ছিল না। ওই যুগের বৃদ্ধরা হয়তো আল্লাহর কাছে এই ওজুর দিয়ে বাঁচতে পারেন যে আল্লাহ, আমি তো কোনো পাইনি কাউকে কোরআন শিখার জন্য। বর্তমান যুগের যুবকেরা, বর্তমান যুগের শিশুরা এই ওজুর দিয়ে আল্লাহর দরবারে বাঁচতে পারবে? পাড়ায় পাড়ায় নুরানির ব্যবস্থা আছে, পাড়ায় পাড়ায় মসজিদের ব্যবস্থা আছে। আপনাদের এই গ্রামেও অনেকগুলো নুরানি মাদ্রাসা আছে, যেটা আমি শুনেছি। অনেকগুলো মসজিদ আছে, প্রত্যেক মসজিদে ইমাম মুয়াজ্জিন আছেন যাদের কাছ থেকে কোরআনকে শিখে নেওয়া যায়, ব্যবস্থা তো রয়েছে। কিন্তু মুসলমান, আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি নাই। আমি গুরুত্বপূর্ণ করছি আরেকটাকে, আমি গুরুত্ব দিয়েছি আরেকটাকে, যেটা শুধুমাত্র দুনিয়া, যেটা আমার পরকালে কাজে আসবে না, আমি সেটাকে গুরুত্ব দিয়েছি, কিন্তু আমি সেই কোরআনকে গুরুত্ব দিই নাই। তো এই জন্য মুসলমান আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। আজকে মাদ্রাসার মাঠে, মাদ্রাসার আয়োজনে মাহফিল হচ্ছে, এই মাহফিল থেকে আমরা কি নিয়ে যাচ্ছি? যদি শুধুমাত্র মাহফিল মানে হলো একটা আয়োজন, মাহফিল মানে হলো কিছু মানুষ কথা বলবে আর কিছু মানুষ কিছুক্ষণ শুনে চলে যাবে, তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। মাহফিল তখনই সার্থক হবে যদি মাহফিল থেকে একটা কথা আমি নিয়ে গিয়ে আমার আমলে আনতে পেরেছি। আমি যে এই কোরআনের কারণে দামি হয়েছি, সেই কোরআনকে শিক্ষা আমি শুরু করেছি, এটা যদি হয় তাহলে এই মাহফিল সার্থক। এই মাহফিলের দ্বারা আমরা, এই মাহফিল কর্তৃপক্ষ কামিয়াব, আমরা শ্রোতারা কামিয়াব, বক্তারা কামিয়াব। আর যদি না আসে তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই, হাজারো মাহফিল দিয়ে কোনো লাভ হবে না মুসলমান। তাহলে আমরা 70% মুসলমান কোরআন দেখে কোরআন পড়তে পারি না। যেই 30% মুসলমান কোরআন পড়তে পারি, তার মধ্য থেকে 10% মুসলমান এমন নাই যারা কোরআন খুলে কোরআন বুঝে। কয় পার্সেন্ট? 10% কোরআন বুঝে? 10% মুসলমান কোরআন বুঝে না। যেই কোরআনের কারণে আমরা এত দামি, সেই কোরআনের যে 4টা মাকসাদ, কোরআনকে পুরা বিশ্বাস করা, কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে বুঝা এবং কোরআনের উপর আমল করা, 4টার একটাও বাস্তবায়ন হচ্ছে না। তাহলে এই কোরআনের সম্মান আমরা কি রক্ষা করতে পেরেছি? সর্বশেষ কোরআনের উপর আমল করা, সেটা তো 5%ও পাওয়া যাবে না। এই কোরআনের উপর আমল করা, কোরআন শুধুমাত্র ব্যক্তিগতভাবে আমল করার কিতাব নয়। কোরআন শুধুমাত্র মসজিদে তেলাওয়াতের বিষয় নয়। কোরআন হলো পুরা জীবন বিধান।
তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জীবন বিধানকে খুলে খুলে কোরআনে বর্ণনা করা হয়েছে। আফসোস, আজকে আমাদের জীবন চলার ব্যবস্থাটা এমন হয়ে গেছে, আমরা মনে করি যে জীবন চলার ব্যবস্থাটা নিজেই তৈরি করতে হবে। কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, কোরআনে যে জীবন চলার সমস্ত ব্যবস্থা দিয়ে দিয়েছেন, সেটা আমরা বুঝিও না, পড়িও না, জানিও না, আমলও করি না। এই বিচারটুকু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দিবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে এই উম্মত যাদেরকে আমি শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা করেছেন, শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন, তারা কোরআনকে মাহজুর করেছে, মাতরুক করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে বিশ্বাস করছে না, কোরআনকে তেলাওয়াত করছে না, কোরআনকে তেলাওয়াত করে কোরআন বোঝার চেষ্টা করছে না, কোরআনের উপর আমল করছে না, একটাও করছে না। মুসলমান, আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে হবে, আমাদের পারিবারিক জীবনে কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করতে হবে, আমাদের সামাজিক জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় যে সমস্ত ব্যবস্থাপনায় কোরআনের বিধান রয়েছে সেখানে কোরআনের আইনটাকে আইন করে নিতে হবে। কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো আইন যদি আমরা কোরআনের বিপরীত যদি তৈরি করি, তাহলে কাল কিয়ামতে আমাদের ধরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ঘোষণা করে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা বিচার বিভাগকে কোরআন দিয়ে পরিচালনা করবে না, জেনে রাখো ফাউলাইকা হুমুল কাফিরুন। কোন আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, কোন আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আপনি হয়তো ফাসিক, নয়তো আপনি জালেম, নয়তো আপনি কাফের, ঈমানহারা হয়ে গেছেন যদি বিচার যদি বিভাগ যদি আপনি কোরআন দিয়ে না চলেন। আমরা 90% মুসলমান বাংলাদেশে বাস করি, কিন্তু আমরা বিচার আদালতগুলো আমরা কোরআন দিয়ে করি না। গ্রাম্য আদালত থেকে শুরু করে আমরা হাইকোর্ট পর্যন্ত কোনো জায়গায় আমরা কোরআন দিয়ে বিচার করি না। একজন চোর চুরি করেছে, যে চোরের বিধান কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, স্পষ্ট নস্সে শরীফ বলেছেন যে চোরের হাত কেটে দিতে হবে। আজকে আমাদের কোন আদালতে এই আইনটি আছে? নাই। গ্রামে যারা পঞ্চায়েত বিচার করতে বসে সেখান থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেউ কি আল্লাহর এই আয়াতকে, এই আইনকে বাস্তবায়ন করছে? করছে না। তাহলে এই কোরআনের জবাব, এই কোরআনের এই আয়াত আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই আয়াত দাঁড়াবে যে গোটা উম্মত পঞ্চায়েতে আমাকে বাস্তবায়ন করে নাই, গ্রামীণ আদালতে আমাকে বাস্তবায়ন করে নাই, জজ করে বাস্তবায়ন করে নাই, হাইকোর্টে বাস্তবায়ন করে নাই, সুপ্রিম কোর্টে বাস্তবায়ন করে নাই, অথচ সবাই ছিল মুসলমান, সবাই ছিল মুসলমান। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে মুসলমান, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা কোন দিকে চলছি? আমরা কেন এত দৌড়াদৌড়ি করছি? এই কোরআনকে বাস্তবায়নের জন্য কেন দৌড়ছি না? কেন লড়ছি না এই কোরআনকে বাস্তবায়নের জন্য? সবাই যদি মুসলমান হয়, 90% যদি মুসলমান হয়, কেন আমার আদালতে এই কোরআন থাকবে না? এরকম একটা আয়াত নয়, বিচার আদালতের যতগুলো বিধান আছে কোরআন এবং হাদিসের সবগুলোর সুনির্দিষ্ট বিধান রয়েছে। আজকে এগুলো উপেক্ষিত, আজকে এগুলো নট সাপোর্টেড। আজকে বলা হচ্ছে যদি কোরআন হাদিস যদি আমাদের কোনো বিধানের সাথে যদি বিরোধ হয়ে যায়, ফতোয়া ইজ নট সাপোর্টেড, দ্য কোরআন ইজ নট সাপোর্টেড, দ্য সুন্নাহ ইজ নট সাপোর্টেড। কোথায় আমাদের ঈমান আছে? আর ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। হে মুসলমান, প্রতি ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করতে হবে, প্রতি আদালতে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা সেটা করতে না পারি, আমাদের পরকালে খবর আছে। এজন্য সমস্ত আন্দোলন বাদ দিয়ে মুসলমানকে একটাই আন্দোলন করতে হবে যে মুসলমানদের জীবনের প্রতি ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতের মূল্যবান নসিহত পেশ করেছেন। আমরা সকলেই আমাদের বাস্তব জীবনে